সোনার দামে বড় পতন। আন্তর্জাতিক বাজারে দামের টানাপোড়েনের প্রভাব এবার স্পষ্ট পড়েছে দেশের বাজারেও। গত কয়েক সপ্তাহের ব্যবধানে এক ভরি সোনার দাম অনেকটাই কমে গেছে প্রতি ভরিতে, যা মধ্যবিত্তদের জন্য বড়ই স্বস্তির খবর। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ববাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং সুদের হারের পরিবর্তনের কারণেই সোনার দাম নিচে নেমেছে আজ বাজার খুলতেই। তার সঙ্গে দেশীয় বাজারেও চাহিদা কিছুটা কম থাকায় দামে এই পতন দেখা যাচ্ছে। বর্তমানে এক ভরি সোনার দাম আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম, ফলে বিয়ে বা বিনিয়োগের জন্য এটি এখন বেশি সুবিধাজনক সময় বলে মনে করছেন জুয়েলার্স ব্যবসায়ীরা। তো আসুন প্রিয় দর্শক, দেখে নিই এক নজরে আজকে এক ভরি সোনার এবং 1 কেজি রূপোর বাজার রেট কত রয়েছে এবং আগামীতে সোনার দাম কেমন থাকবে, এর থেকে দাম আরও বৃদ্ধি পাবে না নিচে নামবে, কি জানাচ্ছেন এই বিষয়ে বাজারের বিশেষজ্ঞরা। আরও দেখে নেব 18, 22 ও 24 ক্যারেট পিওর খাঁটি সোনার বাজার রেট কত পড়ছে। তো বিস্তারিত জানতে রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এরকমই নিয়মিত সোনা এবং রূপোর বাজার রেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আসুন প্রিয় দর্শক, সবার প্রথম দেখে নেব এক নজরে আজকে রূপোর বাজার রেট কত রয়েছে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে। প্রিয় দর্শক, আজ 1 গ্রাম রূপোর দাম পড়ছে 269 টাকা 90 পয়সা, 100 গ্রাম রূপোর দাম পড়ছে 26,990 টাকা এবং 1 কেজি রূপোর দাম পড়ছে 2,69,900 টাকা। গতকালকের তুলনায় এবং বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে রূপোর দাম অনেকটাই পরিবর্তন হয়েছে আজ বাজার খুলতেই। তো চলুন এবার দেখে নেব সোনার বাজারের পরিস্থিতি কেমন রয়েছে 18, 22 ও 24 ক্যারেট ও 21 ক্যারেট সোনার। তো সবার প্রথম দেখে নেব এক নজরে 18 ক্যারেট সোনার দাম। আজ 1 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে 11,669 টাকা, 10 গ্রাম 18 ক্যারেটের দাম পড়ছে 1,16,690 টাকা এবং 100 গ্রাম 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে 11,66,900 টাকা। 18 ক্যারেট গহনা সোনার দামও বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। সাথে আজ এক ভরি 18 ক্যারেট গহনা সোনার দাম পড়ছে আজ বাজার খুলতেই 1,19,690 টাকা, বিভিন্ন ধরনের ট্যাক্স, মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে। তো চলুন এবার দেখে নেব যে আগামীতে সোনার দাম কেমন থাকবে, কি জানাচ্ছেন এই বিষয়ে আন্তর্জাতিক বাজারের বিশেষজ্ঞরা ও দেশের বাজারের বিশেষজ্ঞরা। তো আন্তর্জাতিক বাজারে সোনার দাম মূলত কয়েকটি বড় বিষয়ের ওপর নির্ভর করছে। ডলারের শক্তি, ইউএসএ ডলার যদি শক্তিশালী হয় সোনার দাম সাধারণত কমে। সুদের হার, ইন্টারেস্ট রেট, বিশেষ করে আমেরিকার ফেডারেল রিজার্ভ যদি সুদের হার বাড়ায় তাহলে মানুষ সোনা থেকে ব্যাংক বা বন্ডে বিনিয়োগ করে, ফলে সোনার দাম কমে। ভূরাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক অনিশ্চয়তা বাড়লে সোনার দাম বাড়ে সেফ হ্যাভেন হিসেবে। এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছেন স্বল্পমেয়াদী 1 থেকে 3 মাস 2-1টা ওঠানামা করবে, তবে বড় কোনো যুদ্ধ বা অর্থনৈতিক সংকট না হলে খুব বেশি বাড়ার সম্ভাবনা কম। বছরের শেষের দিকে আবারও ধীরে ধীরে বাড়তে পারে সোনার দাম। ভারতীয় দেশের বাজারে কি বলছি, তো দেশের বাজারে সোনার দাম নির্ভর করে আন্তর্জাতিক দামের উপর, টাকার মান, রুপিস ভার্সেস ডলারের উপরও। চাহিদা, বিয়ের উৎসব সময়ে বেশি, আমদানি শুল্ক, ইম্পোর্টেড ডিউটি। দেশীয় বিশেষজ্ঞদের মতে এখন দাম কিছুটা কমেছে, তাই কেনার ভালো সময় বলে জানাচ্ছেন। সামনে বিয়ে ও উৎসবের সিজনে দাম আবারও বাড়তে পারে। দীর্ঘমেয়াদী 1 থেকে 2 বছর সোনার দাম বাড়ার প্রবণতা বেশি থাকবে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। সোনার দাম বড় পরিবর্তন, সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারের প্রভাব। দেশের বাজারে সোনার দাম কিছুটা কমেছে, যা সাধারণ মানুষের জন্য, বিশেষ করে মধ্যবিত্তদের কাছে বড় স্বস্তির খবর। গত কয়েক সপ্তাহে এক ভরি সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। এর মূল কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং আমেরিকার সুদের হারের বৃদ্ধি। এই দুই কারণেই বিনিয়োগকারীরা সোনা থেকে কিছুটা সরে গিয়ে অন্যদিকে ঝুঁকছেন, ফলে সোনার দাম কমছে। তবে এখন শেষ নয়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে এই পতন দীর্ঘস্থায়ী নাও হতে পারে, কারণ বিশ্বে যদি কোনো বড় অর্থনৈতিক অনিশ্চয়তা বা ভূরাজনৈতিক উত্তেজনা তৈরি হয় তাহলে আবারও সোনার চাহিদা বাড়বে এবং দাম বাড়তে পারে। এদিকে দেশের বাজারেও জুয়েলার্স ও বাজারের বিশেষজ্ঞরা জানাচ্ছেন বর্তমানে সোনার দাম কিছুটা কম থাকায় এটি কেনার জন্য ভালো সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে যারা বিয়ে বা ভবিষ্যতের জন্য সোনা কিনতে চান তাদের জন্য এটি একটি সুবিধাজনক সময়। তবে তারা এটা সতর্ক করছে যে সময়ে বিয়ের মরশুম বা বিভিন্ন উৎসবের সময় চাহিদা বাড়লে সোনার দাম আবারও ঊর্ধ্বমুখী হতে পারে। এছাড়াও টাকার মান যদি ডলারের তুলনায় দুর্বল হয় তাহলে দেশের বাজারে সোনার দাম বেড়ে যেতে পারে। সব মিলিয়ে বলা যায় স্বল্পমেয়াদী সোনার দাম ওঠানামা চলতেই পারে, কিন্তু দীর্ঘমেয়াদী সোনার দাম বাড়ার সম্ভাবনা বেশি। তাই যারা বিনিয়োগ করতে ভাবছেন তারা ধীরে ধীরে কিনে রাখা এটি ভালো কৌশল হতে পারে। তো চলুন এবার দেখে নেব প্রিয় দর্শক 22 ক্যারেট হলমার্ক সোনার বাজার রেট, যে সোনার মধ্যে 8.5% খাদ মেশানো থাকে। তো প্রিয় দর্শক, আজ 1 গ্রাম 22 ক্যারেটের দাম রয়েছে বাজার খুলতেই 14,261 টাকা, 10 গ্রামের দাম
পড়ছে 1,42,610 টাকা এবং 100 গ্রাম 22 ক্যারেটের দাম পড়ছে 14,26,100 টাকা। 22 ক্যারেট হলমার্ক সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো চলুন এবার দেখে নেব 24 ক্যারেটের দাম, যেই সোনার মধ্যে কোনো রকম খাদ মিশানো থাকে না, পিওর শুধু সোনা, পিওর খাঁটি সোনা হয়ে থাকে। 10 গ্রামের দাম পড়ছে 1,55,580 টাকা এবং 100 গ্রাম 24 ক্যারেটের দাম পড়ছে 15,55,800 টাকা। 24 ক্যারেট পিওর খাঁটি সোনার দাম বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ বাজার খুলতে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। তো চলুন এবার দেখে নেব স্টক মার্কেটের পরিস্থিতি, শেয়ার মার্কেটের পরিস্থিতি কেমন রয়েছে। তার কারণ হচ্ছে শেয়ার মার্কেটের মধ্যেও দাম ওঠানামা হতে দেখা যায়। তো আজ প্রিয় দর্শক, সেন্সেক্সের দাম সামান্য নিচে নেমেছে -16% এবং নিফটির দাম নিচে নেমেছে সামান্য -0.18%। তো আসলে এবার দেখে নেব এক ভরি সোনার বাজার রেট কত পড়ছে আজ বাজার খুলতেই 22 ক্যারেট হলমার্ক সোনার। তো আজ এক ভরি সোনার দাম পড়ছে প্রিয় দর্শক 1,66,340 টাকা, বিভিন্ন ধরনের ট্যাক্স, মেকিং চার্জ ও জিএসটি বাদ দিয়ে। সাথে এমসিএক্স জুয়েলার্স অ্যাসোসিয়েশন আরও জানিয়ে দিচ্ছেন যে বিগত কয়েক সপ্তাহের ব্যবধানে আজ এক ভরি সোনার দামও লাফিয়ে অনেকটাই পরিবর্তন হয়েছে। আপনার কাছে এখন বড় সুযোগ রয়েছে সোনার গহনা অলংকার তৈরি করার 22 ক্যারেট হলমার্ক সোনার।